কোনোদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনোদিন খান দিছে না, ইলা রেকর্ড আছে না কইছে খান দিছে না, খান দিছে। আর যদি কোনো গিয়ে খান দেও না দিল দৌড়ো তাকে যদি আঁকতা বাকি ঘুরে কুণ্ঠাইয়া খান্দাইবেন না কইছে খান দোষ না উপায় নাই, খান দোষ না খানে আবো শুরু করে দিছি। ও সারা খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান দিব। মেয়েটা কান্দে এখানে গায়ের মধ্যে কাপড় লাগাইতেও কান্দে, পালকির মধ্যে তুলতে সময় কান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় কান্দে। গাড়ির মধ্যে উঠিয়া কান্দি কান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, মায়ার বোন ছাড়িয়া, মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়। আর এর কারণে মেয়েটা আজকে কান্দি কান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। বলা প্রত্যেক মসজিদে বাবা কান্দে, বলে কিলা কান্দিয়া থাকে, এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না। বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া, ভাই বিরাদর সব কিচ্ছু ছাড়িয়া, অত মায়ের আওলাদরে ছাড়িয়া, বিবি বাচ্চা সব কিচ্ছু ফালাইয়া, সব কিচ্ছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে কাফন লাগানির পরে কান্দে, করার তুলার পরেও কান্দে, মসজিদে কান্দি কান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরিস্তানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়। কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বই পাইব, শরম করব, যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়। কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না। যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়। 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীক থাকবা, যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা। 40 কদম দেওয়া মুস্তাহাব, আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো, পুরুষ লোক আগে যাইতাম, আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে, পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজও গিয়ে আমরা শরীক হয়ে যাই। বুখারী শরীফের হাদিস, কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূলে ফরমান, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়িলাইল আর মাটি দিলাইল, দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাত নাকি আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। জানাজা পড়লো, মাটি দিল, মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত, 3 কিরাত না, 2 কিরাত নাকি আল্লাহ দান করো। 2 কিরাত আল্লাহ রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 2 কিরাত, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমান, 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না যান গিয়া, সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না, তার আমল নামাত তাকি 1 কিরাত নাকি কমি যায়। এর লাগে ও হাদিসের সরার মধ্যে আনছেন, বাবা দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া, ও মইয়ুতর কোনো ওয়ারিস ওলি ওয়ারিস সকলরে কইয়া যাক, আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে, যাই আর গিয়া আপনি কইয়া যাবা খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বান্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির তাকি আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু, মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে যখন প্রথম ফুক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা। 2 নম্বরে ফুক দিবা, সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা।
তিন নম্বরে ফুক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি, উঠছিলা উঠতাম না। দাকাই কুল্লাখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ খবরে থাকি উঠিবা। এর মধ্যে মাত্র এক গুড়ের কথা কইমু বাবা, রাসূলুল্লাহ ফরমায় এক গুড় মানুষ খবর থাকি উঠিতে সময় ওলা সুরত লইয়া উঠিবা, আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, খানে শুকরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায় যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নমাজরে তরক কষল, এরা মানুষ কবর থাকি উঠিতে সময় শুকরের সুরত ধারণ করিয়া কবর থাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে দয়া করিয়া মৌতর কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত। আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত থাকি আল্লাহ আমদারে পানা দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। নারে